দিন একটি সুন্দর গ্রামের কোণে, যেখানে নরম পাহাড়ের ঢাল ছিল, সেখানে একটি ছোট্ট ছেলে লিও এবং তার ছোট বোন মিয়া বাস করত। লিও 7 বছর বয়সী এবং তার হৃদয় ছিল কৌতূহলপূর্ণ। মিয়া, যে 5 বছর বয়সী, তার ভাইকে ভীষণ ভালোবাসত এবং সবসময় তার পিছনে থাক। একটি উজ্জ্বল সকালে গ্রামের প্রান্তে খেলতে গিয়ে লিও ও মিয়া একটি সুন্দর ছলমলে প্রজাপতি আবিষ্কার করল, যা একটি মাকড়সার জালের মধ্যে আটকে পড়েছেন। মিয়ার চোখ উদ্বিগ্ন হয়ে উঠল এবং সে লিওর হাত ধরে টান। আমাদের এটা সাহায্য করতে হবে, সে বলল, তার কণ্ঠস্বর কাঁপছিল। লিও সাহসী এবং কিছুটা গর্বিত মনে করে বলল, চিন্তা করো না মেয়ে, আমি এটা মুক্ত করব। সে তার আঙুল দিয়ে জালের দিকে হাত বাড়াল, কিন্তু যতই সে টানতে লাগল, প্রজাপতির নরম পাখাগুলো আরও জড়িয়ে যেতে লাগল। হতাশ হয়ে লিও আরও জোরে টানার চেষ্টা করল, কেবল পরিস্থিতি আরও খারাপ হয়ে গেল। মিয়া উদ্বিগ্নভাবে দেখছিল তার ভাইয়ের জামা টান। হয়তো আমাদের কোমলভাবে করা উচিত, আমরা এটিকে আরও বেশি আঘাত দিতে চাই না। লিও কুম্ভকর্ণভাবে তাকাল, কিন্তু জানত যে মিয়া সঠিক। সে একটি গভীর নিঃশ্বাস নিল এবং ধীরে ধীরে জালের তন্তুগুলো আলগা করতে শুরু করল। মিয়া প্রজাপতিকে স্থিরভাবে ধরতে সাহায্য করল এবং একসাথে তারা প্রজাপতিটিকে মুক্ত করতে সক্ষম হল, এর পাখাগুলো কোনো ক্ষতি ছাড়ায়। যখন প্রজাপতি আকাশে উড়ে গেল, লিও মিয়ার দিকে তাকিয়ে হাসল। তুমি সঠিক ছিলে, আমি শুরু থেকেই তোমার কথা শুনতে পারতাম। মিয়া তার ভাইয়ের দিকে হাসিমুখে তাকিয়ে বলল, আর তুমি সাহায্য করতে দারুণ কাজ করেছ। আমরা একটি ভালো টিম। ভাইবোন হাত ধরে বাড়ি ফিরল, জানিয়ে যে তাদের সদয়তা ও সহযোগিতায় একটি পরিবর্তন এসেছে। তারা শিখেছিল যে কখনও কখনও একটি সমস্যা সমাধানের সেরা উপায় হল ধৈর্য এবং সহযোগিতার মাধ্যমে, এবং একে অপরকে শুনে নেওয়া সফলতার দিকে নিয়ে যা। সেই দিন থেকে লিও এবং মিয়া প্রতিটি চ্যালেঞ্জ একসাথে মোকাবেলা করতে শুরু করল, সবসময় মনে রেখে যে তারা প্রজাপতির থেকে একটি পাঠ শিখেছে। এবং তাদের সম্পর্ক প্রতিদিন আরও শক্তিশালী হয়ে উঠল, কারণ তারা উপলব্ধি করল যে সত্যিকারের শক্তি কেবলমাত্র সাহসী হওয়া থেকে আসে না, বরং সহানুভূতি ও বোঝাপড়ার সাথে একসাথে কাজ করা থেকেও আসে।